আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে এখন যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু পিঠা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তা ভাবলাম আজকে একটা নতুন ধরনের পিঠা বানাবো, সেটা আপনাদেরও দেখাবো। আর পিঠাটা খাইতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখেন আজকে আমি কি নিয়েছি পিঠাটা বানানোর জন্য। এখানে আমি নিয়েছি চালের আটা, আর এখানে হলো চিনি, আর এটা হলো ময়দা, আর এখানে হচ্ছে সুজি, আর এখানে নিছি 4টা কলা, আর এখানে 2টা ডিম আমি আগে থেকে ভাঙিয়ে নিছি। অনেক সময় নষ্ট বের হতে পারে, সেই কারণে ভাঙিয়ে নিছি। তা আমি ডিমগুলো আগে চিনি দিয়ে তারপর ডিমটা ভালো করে করে নিব। আপনাদের পরিমাণ মতো আপনারা যেরকম চিনি খান তো সেরকম চিনি দিবেন। আমরা একটু অল্পই চিনি খাই। আর এখানে আমি কলাগুলো ছিলে দিব। এই কলার পিঠা কিন্তু খাইতে কিন্তু খুবই ভালো লাগে। ছোটবেলায় মারা বানায় খাওয়াইতো। তাই আমি এখন এই হাত দিয়ে মেখে নিব। এগুলো একবার সব মিশিয়ে নিব। দেখেন আমি কিন্তু খুব ভালো করে এগুলো মাইখা নিছি। আর এই যে, আর কলা যেহেতু হালকা একটু দলা দলা থাকবে, সমস্যা নাই। এখন এখানে আমি এই যে চালের আটাটা সেটা দিয়ে দেব। আর এখানে ময়দাটা অল্প দিব। আর দিব এখানে সুজি। দিয়ে আমি একটু ভালো করে মাইখা নিব। এই যে দেখেন, আমি কিন্তু আগে আটা যেরকম মাখে সেরকম মাখা নিছি। এখন এখানে আমি হালকা গরম পানি দিব। এখানে কিন্তু হালকা গরম পানি দিছি। এখন দিয়ে মাইখে নিব। যেরকম আপনারা যে তেল পিঠা কিংবা ওই অনেকে পান পিঠা বলে, তো সেরকম এইটা হবে, সেরকম মাইখে নিব। দেখেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে এটা মাইখে নিছি। এই যে এরকম হবে। এটা কিন্তু আমি রেস্টে রেখে দিব, পরে আবার পানি লাগলে পানি দিব। দেখেন এটা এইভাবেই রেখে দিব, পরে আবার যদি পানি লাগে, কারণ এখানে সুজি দিছি, তারপরে চালে এটা দিছি, সেটা কিন্তু পানিটা অনেক টাইমে নিবে। তো এরকম এখন থাক। তারপরে পরে আবার যখন বানাবো পিঠাটা, তখন আবার যদি পানি লাগে তাহলে পানি দিব। তো এটা একটু রেস্টে থাক এরভাবে। এটা দেখেন, কালকে কিন্তু এটা আমি করে রাখছি, কিন্তু কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, এক জায়গায় বেড়াইতে গেছিলাম, সেই কারণে বানাইতে পারি নাই। তো ফ্রিজে রেখে দিছিলাম। আর এখন সকালবেলা ভাজবো, গরম গরম মেয়েরা খাবে। এদিকে কিন্তু চুলা ধরাই দিছি। আর দেখেন সকালবেলায় কিন্তু আমি চুলাগুলো এতই নোংরা হয়েছে যে এখন ধানের কাজ তো তেমন করতে পারি না, অনেক ব্যস্ত থাকি, সেখানে খালি চুলা 2টা সকালবেলা একটু লেপে দিলাম। আর এখন পিঠাগুলো ভাজার জন্য চুলা ধরা দিচ্ছি। দেখেন কত ধোঁয়া হচ্ছে। আর দেখেন আমার পিঠাটা কতখানি ফুলে গেছে। এখন বানাবো। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন কালকে আমি বানাইতে পারিনি, বাসায় ছিলাম না, সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখেন কতটাই হয়েছে। এটা যত ভিজায় রাখবেন ততই কিন্তু জিনিসটা ফুলবে আর সুন্দর হবে। আসেন চুলাটা ধরাই আর তারপরে বানানো শুরু করি। খুব
ধরাতে কিন্তু খুবই কষ্ট লাগে, যখন ডোমা হয় মনে করেন খুব কষ্ট হয়, আর একবার ধরলে খালি জ্বলতেই থাকবে। চুলাটা কিন্তু ধরে গেছে, আর এখন তাওয়াটা বসাই দিই। এই যে আমি কড়াইতে তেল বসাই দিছি, আমার তেলটা একটু গরম হোক। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠাটা দিব। পিঠাটা দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দেন, দেখবেন পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে। আর দেখেন এই যে কত সুন্দর, দেখেন আর পিঠাটা কিন্তু ফুলে গেছে। এই পিঠাটা কিন্তু খাইতে খুবই স্বাদ হয়। দেখেন আমার কিন্তু প্রথম পিঠাটা হয়ে গেছে। এখন আমি আবার দিয়ে দিব। দেখেন কড়াইতে কিন্তু লাগতেছে না, আর একটু উপর থেকে তেল দিলে সব পিঠাগুলো কিন্তু ফুলে যাবে এরকম। দেখেন দেখেন কত সুন্দর ফুলতেছে। ফুলে একবারে বেলুন হয়ে গেছে আমার পিঠাগুলো। এই যে আমি কিন্তু একসাথে 2-3টা করে দিচ্ছি, দিয়ে এরকম ভাজে নিব। এই দেখেন সবগুলো পিঠা কিন্তু এরকম ফুলে যাবে, কত সুন্দর দেখেন। আর পিঠাটা এত নরম তুলতুলে হবে একবারে। দেখেন সবগুলো পিঠা কিন্তু এরকম ফুলবে। এটা দেখেন আমার কিন্তু পিঠাগুলো হয়ে গেছে, আর দেখেন কত সুন্দর পিঠাগুলো একবারে সবগুলো কিন্তু ফুলছে। আর দেখেন ভিতরটা কিন্তু একবারে যে পান পিঠা কিংবা তেল পিঠা যারা বলে ঠিক কিন্তু সেরকমই হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে পিঠাটা। সকাল সকাল বানাইছে আর এত সুন্দর নরম হয়েছে, অনেক কিন্তু সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। খেতে কিন্তু খুব ভালো লাগতেছে, একবারে কি সুন্দর নরম, আবার ফুলে গেছে। কালকে এটা রেডি করে রাখছিলাম কিন্তু কালকে বানাতে পারি নাই, কালকে যেহেতু একটু বেড়াতে গেছিলাম, একটু এক জায়গায় গেছিলাম তাই। তাহলে এরকম পিঠা আপনারাও শীতের সকালে বানাই খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।